টাকের দিকে। তো বাবু দেখো কুরকুরে খাচ্ছে, আমি বাবু থেকে চুরি করে করে একটু করে খাচ্ছি। তো আমি জানি না কি এত ক্রেজ টাকির ব্যাপারে, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো চলো দেখা যাক কি চলো। তো ট্রিপের মাঝখানে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এই রাধারানী হোটেলে আসলাম। ছোট হোটেল বাট ভালো। তো ট্রিপের মাঝখানে আমরা এই হোটেলটাতে চলে এসেছিলাম, রাধারানী হোটেল যেটার নাম। তো খুবই রিজনেবল প্রাইসে অনেক খাবার তোমরা পেয়ে যাবে, রুটি ভাত সব। তো তোমরা যদি এই রুটে আসো তো এই হোটেলে অবশ্যই আসবে। তারপরে সরাসরি পৌঁছে গেলাম টাকি ঘাটে, যেখানে আমরা ইছামতি নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছি। তারপরেই আমরা টোটো করে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্যে, এবং এটা ছিল আমাদের ফার্স্ট সাইট সিইং। জেনারেল সাহেবের বাড়ির সম্মুখে আমরা এই নাকচাপা গাছটির দর্শন পেলাম, যেটা কিন্তু অনেকটা ছাতিম গাছের মতোই। এখানে গয়নার বাক্স মুভি শুটিং হয়েছে। এই যে এই বাড়িটাই ভুতুরে বাড়ি লাগছে একদম। আর এই যে আমরা দেখে নিলাম, বা খুব সুন্দর কাঠালো হয়েছে গয়নার বাক্স। এটা হচ্ছে গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল এই বাড়িটায়। আর তার পাশেই জেনারেলের বাড়িতে চলে এসেছি আমরা। এখানে আবার দুর্গা মন্দিরও আছে। দুর্গা পুজোর দিনই হবে তাই না পুজো? দুর্গা পুজোর দিনই পুজো হবে। কোথায় হবে? এখানেই, এই ঠাকুর দালানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু এক চালার দুর্গা ঠাকুর হয়। পরে সেকেন্ড সাইট সিইং এ আমরা দেখলাম ব্রিটিশ আমলের একটি নলকূপ। পাইপটা আছে ওই আমলে। থার্ড সাইট সিইং এ আমরা দেখে নিলাম সেই বাড়িটা যেখানে কিন্তু বিসর্জন মুভিটার শুটিং হয়েছিল। এই বাড়িটা পদ্মার বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। এটার আর আমরা ভেতরে গেলাম না, বাইরে দিয়ে দেখে নিলাম আর কি। চলে এসেছি মিনি সুন্দরবনে, যেখানে দুই সাইডে শুধু জঙ্গল দেখতে পাচ্ছি, গাছ জঙ্গল। হ্যাঁ, চারিদিকে শুধু সবুজ। সুন্দর এক ধরনের ফুল ফুটেছে, দেখো ওটাকে ক্লোজ করো। কোথায়? আমি দেখতে পাচ্ছি না। এই দেখো এইখানটা দেখা, এটা হলুদ ফুল ফুটছে সবে, দেখো সুন্দর লাগছে, কি সুন্দর। এই যে এই ফুলটা খুব সুন্দর। বলো। এগুলোকে বলে হেতাল। হ্যাঁ, হেতাল। হ্যাঁ, এটা হচ্ছে হেতালের জং পাতা। এই হেতালের জঙ্গলে বাঘ থাকে। আচ্ছা। বাঘের বাসা অরিজিনাল এই জঙ্গলে। হ্যাঁ, আর এটা পুরো হচ্ছে সুন্দরবনে তুমি যদি ভিতরে ফরেস্টের ভিতরে ঢোকো তবে এই ধরনের রূপ পাবা, একদম সেম টু সেম রূপ। এই ধরনের গড়ান গিয়া এই সুন্দরবনে যে গাছগুলো হয় সেই গাছগুলোই এখানে আছে, আর হেতালও আছে। সুন্দরবনের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর অফার চলছে। এখান থেকে যদি আপনি কোনো লেবু জল বা শরবত খেতে চান, সুরসুরি আইসক্রিম খেতে চান, তাহলে কিন্তু বাইনোকুলার একদম ফ্রি। আর 10 টাকায় কিন্তু খুব সুন্দর দাদা বানায়, ঠিক আছে? এগুলো দেখতে পাচ্ছেন দাদা। লেবু জল খেয়ে আমিও দেখে নিলাম, তাই বাংলাদেশ বর্ডারটা বাইনোকুলার দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। খালি চোখে কিন্তু বোঝাই যাবে না, চারিদিকে অরণ্যে ভরা। এমন মনে হচ্ছিল যেন একদম জঙ্গলের মাঝখান থেকেই হাঁটছি আমরা। দেখো আমরা গাছের মাঝখান থেকে হাঁটছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর এখানকার ওয়েদার। আর তারপরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা এই রেস্টুরেন্টটাতে এসে বসলাম। কি করছো তুমি? ডিম টোস্ট বেড়াতে এসেছি তো, ডিম টোস্টটা বানিয়ে খাচ্ছি। দোকানদার নেই, কি করবো, তাই আমরাই বানিয়ে নিচ্ছি, তাই তো? দোকানদার না থাকলে কি করবো। আর একটা দরকারি কথা বলে রাখি, এই মিনি সুন্দরবনে যেতে গেলে কিন্তু আপনাদেরকে আইডি কার্ডটা অবশ্যই রাখতে হবে। আপনি আধার কার্ড রাখতে পারেন বা ভোটার আইডিও রাখতে পারেন।
নেক্সট আমরা চলে গেলাম টাকি জোড়া শিব মন্দির। এখানে শিব ঠাকুরের মুকুটটা কিন্তু রূপোর ছিল এবং চোখও রূপো দিয়ে ঘাটানো। প্রতিটি মন্দিরেই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু বাঁধানো ঘাট সহযোগে পুকুর আছে এবং এখানে কিন্তু একই আদলে দুইটি একই রকম মন্দির, তার মধ্যে একই রকম সাজানো দুটি শিবলিঙ্গ রয়েছে বলেই তাই হয়তো একে জোড়া শিব মন্দির বলে। তারপরে আমরা চলে গেলাম টাকি রাজবাড়িতে। যদিও আমি ভেবেছিলাম যে এই রুমগুলিতে কিছু ভৌতিক তত্ত্ব আমি দেখতে পাবো, কিন্তু আসলে সেরকম কিছুই না। এটি অতি সাধারণ রাজবাড়ির মতনই অনেকটা। এই রাজবাড়িতেও কিন্তু মিনি সুন্দরবনের মতনই আমাদের 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে। এখানেও কিন্তু একটা খুবই সুন্দর দুর্গা মন্দির ছিল। এখানেও একটি ঘাট বাঁধানো পুকুর পেয়ে আমরা একটু মাস্তি করে নিলাম। আর আমার মা তো প্রকৃতি দেখলেই আবৃত্তি শুরু করে দেয়। মারাই সবজি বাগান, জংলা দূরের শাড়ি, তার মানে তো বাড়ি। তারপরে সাইট সিং আমরা দেখে নিলাম এই বাড়িটি। এখানেও কিন্তু বিসর্জন মুভিটির শুটিংটা হয়েছে। নেক্সট সাইট সিং ছিল আমাদের কুলেশ্বরী কালীবাড়ি। এই কালীবাড়ির বিবরণটা আমরা টোটো দাদার কাছ থেকেই শুনে নেব। ওই যে ওপরে এই ফুটোটা আছে, জল পড়বে না। এখানে পাশেই একটি সুন্দর শিবলিঙ্গও ছিল। মন্দিরটা 400 বছর পুরনো। এখনও পর্যন্ত দীপাবলির সময় 101টা পাটা বলি হয়। মায়ের 4টে হাত রূপোর সোনার মুকুট খাটানো আছে। প্রত্যেক বছর বস্ত্র পাল্টানো হয় আর মায়ের রং করা হয়। মায়ের ঠাকুরটা মাটির ঠাকুর। মায়ের মাথার উপরে ছিদ্র আছে, বৃষ্টি হলে জল পড়ে না। কুলেশ্বরী নাম দিয়েছে, আগে নদীর কিনারে ছিল, নদীর কিনার থেকে তুলে এসছে, সেই জন্য নাম দিয়েছে কুলেশ্বরী কালী মায়ের মন্দির। মন্দিরটা পুরনো মন্দির ছিল, 400 বছর পুরনো। এখন মন্দিরটা নতুন করে তৈরি করে দিয়েছে। আচ্ছা, তোমার নামটা বলে দাও দাদা। আমার নাম সুব্রত ঘোষ। ফোন নাম্বার 9679171546। আচ্ছা, দাদা কিন্তু খুব সুন্দর গাইডের মতন করে প্রত্যেকটা স্পট আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? এবার আপনারা যদি এখানে আসেন অবশ্য করে দাদাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো খুবই সুন্দর প্রত্যেকটা স্পট। এখনো আমাদের বাকি আছে কিছু স্পট, আমরা যাব দেখতে। এবার যাব রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন নিয়ে যাবে দাদা এবার আমাদের। চলো যাওয়া যাক। এই টাকির মতন একটি জায়গায় এসে যে এত সুন্দর এবং এত বড় একটি রামকৃষ্ণ মিশনের খোঁজ পাবো এটা তো ভাবতেই পারিনি। আর মন্দিরের ভেতরে যেন একটা আলাদাই শান্তি। নেক্সট আমরা দেখে নিলাম টাকির ঘোষবাবুর জমিদার বাড়ি। এখানে আমাদের ভেতরে যাওয়া অ্যালাউড ছিল না, কিন্তু এখানে কিন্তু অনেক সিরিয়াল ও সিনেমারও শুটিং হয়েছে। আমরা শুধু দরজারই দর্শন পেলাম। তারপর এখানে আমরা একটা শ্মশান দেখে নিলাম, যেখানে কিন্তু কার্গিল যুদ্ধে শহীদ হওয়া রাকেশ দাসের সমাধি রয়েছে। তারপর চলে গেলাম সেখানে। টাকি আসা মানে যেখানে না গেলেই নয়, মানে বোটিং করতে। এই বোটিং কিন্তু আপনি 400 টাকা পার হেড দিয়ে 1 ঘন্টাও চড়তে পারেন, আবার আধ ঘন্টা চড়তে ইচ্ছা করলে 200 টাকা পার হেড দিয়ে আপনি সেটাও করতে পারেন। এত সুন্দর হাওয়া দিচ্ছিল এবং এত মনোরম পরিবেশ যে মুড অফ থাকলেও কিন্তু একদম ফ্রেশ লাগবে। আমরা টাকিতে নৌকা বিহারে সবাই মিলে একসঙ্গে ঘুরছি নৌকা করে করে। ইছামতি নদীতে অনেক জল, ওপারে বাংলাদেশ, এপারে ভারতের দিকে আমরা। এই ইছামতির পাড়ে পিকনিক স্পট এটা। সবাই এখানে এসে টাকিতে এসে পিকনিক করে। এখানে আছে এই মাস্টারমশাই, একদম খুব সুন্দর। আমার সোনা সুন্দর হয়ে বসে আছে। দারুণ হাওয়া বইছে, ওয়েদারটা মেঘলা, অল্প অল্প দুটো একটা বৃষ্টি পড়ছে জলের মধ্যে, খুব ভালো লাগছে। সামনেই মোহনা, অনেক জলরাশি। ইছামতি নদীর রূপটাই অন্য ধরনের লাগছে। এই যে আমার মামা। আরোটা স্পট আজ এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম আপনাদের। বৃষ্টির কারণে বাকি দুটো সাইট সিংয়ের আমি শ্যুট করতে পারিনি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখানে যদি 4 সিটের গাড়ি পার্কিং করো তাহলে 150 টাকা, আর 7 সিটের গাড়ি
500 টাকা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।